আশ্বিনের শুক্লপক্ষ নিজের অন্তিম লগ্নে এসে পৌঁছেছে। আকাশের রূপালী চাঁদের স্নিগ্ধ জ্যোৎস্না জঙ্গলের ঢাকা মহাশ্মশানের মাঝখান দিয়ে কৈশোর পেরিয়ে যৌবনে পা দেওয়া যুবতীর ঘুঙুর শব্দ করতে করতে এগিয়ে চলেছে। চারিদিকে বেশ কয়েকটা জ্বলন্ত চিতা, আগুনের ঝলক চোখে পড়ছে। দূরে শোনা যাচ্ছে আশেপাশে থাকা শেয়াল কুকুরের চিৎকার। এমনই এক মায়াময় পরিবেশে শ্বেত শিমুল গাছের নিচে এক বৃদ্ধ তার মায়ের দুই পা ধরে অঝরে কেঁদে চলেছে। তার চোখের জল গিয়ে পড়ছে মায়ের দুই পায়ে। কম্পিত স্বরে সেই বৃদ্ধ মাকে বললেন, তোমাকে তো আমি দেখলাম, কিন্তু তোমার এই ভীষণ তেজ এই জগৎ সংসার সহ্য করতে পারবে না। মা, তুমি পাথরে তোমার শক্তির অংশ স্থিত করো। এই শক্তিকে পুজো করে নিজেদের রক্ষা করবে সমগ্র সংসার। ভক্তের অনুরোধ শুনে পুরো ধরাতল কেঁপে ওঠে। তীব্র আলোতে ছেয়ে গেল সমগ্র জঙ্গল। মুহূর্তের মধ্যেই মা বিলীন হলেন মহাশ্মশানের প্রত্যেকটি শিলাখণ্ডে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত। বাংলার শক্তি সাধনার অন্যতম এক কেন্দ্র হলো মহাপীঠ তারাপীঠ। 51টি সতীপীঠের মধ্যে তারাপীঠ অন্যতম। বন্ধুরা, আপনারা এতক্ষণ যে মায়ের কথা শুনলেন তিনি হলেন স্বয়ং মা তারা, আর সেই বৃদ্ধ হলেন ঋষি বশিষ্ঠ। এই তারাপীঠেই তন্ত্র সাধনা করে সকলের সামনে আবির্ভূত হয়েছিলেন সাধক বামাখ্যাপা। আসুন প্রিয় দর্শক বন্ধুরা, দেখে নেওয়া যাক তারাপীঠ মন্দিরের অজানা সেই ইতিহাস এবং বন্ধুরা তারাপীঠ মন্দিরের সাথে জুড়ে থাকা বিভিন্ন রোমহর্ষক কাহিনী। বন্ধুরা, তারাপীঠের ইতিহাস জানতে গেলে আমাদের সবার প্রথমে যেটি জানতে হবে সেটি হলো সতীপীঠ সম্পর্কে। পুরাণ মতে বন্ধুরা, আজ থেকে বহুকাল আগে সতী তার পিতা দক্ষের অমতে দেবাদিদেব মহাদেবকে বিবাহ করেছিলেন। মহাদেবকে নিজের জামাতা হিসাবে দক্ষ মেনে নিতে পারেননি। তিনি এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন, কিন্তু সেইখানে তার জামাতা দেবাদিদেব মহাদেবকে আমন্ত্রণ করেননি। তখন দেবী সীতা তার স্বামীর বারণ না মেনে এই অসম্মানের জবাব দিতে যজ্ঞস্থলে পৌঁছান। সতীকে দেখতে পেয়ে তার পিতা সকলের সামনে তাকে এবং তার স্বামীকে অপমান করেন। স্বামীর অপমান সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ দেবী তার দেহ ত্যাগ করেন। দেবী সতীর দেহ ত্যাগের কথা শুনতে পেয়ে মহাদেব রণমূর্তি ধারণ করলেন। তিনি দেবীর দেহ কাঁধে তুলে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করলেন। তার এই তাণ্ডব নৃত্যে জগৎ সংসারে প্রলয় ঘনিয়ে আসে, সংসারের ভারসাম্য নষ্ট হয়। তখন দেবাদিদেব মহাদেবকে শান্ত করার জন্য ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র নিয়ে দেবী সতীর দেহকে 51টি খণ্ডে বিভক্ত করে দেন। বন্ধুরা, সেই প্রত্যেকটি খণ্ড পৃথিবীর যেই যেই স্থানে গিয়ে পড়ে সেইখানেই তৈরি হয় এক একটি শক্তিপীঠ। এই শক্তিপীঠের মধ্যেই অন্যতম হলো বীরভূমে অবস্থিত তারাপীঠ। তারাপীঠ ছাড়াও কামাখ্যা অট্টহাস মন্দিরের মতো মোট 51টি সতীপীঠ রয়েছে। পুরাণ মতে সতীর নয়নতারা বীরভূমের রামপুরহাটের কাছে এই স্থানে এসে পড়ে। এইখানেই দেবী মা তারা রূপে পূজিত হন। এই তারা মায়ের মন্দির প্রতিষ্ঠা নিয়ে বিভিন্ন কথা প্রচলিত রয়েছে। আপনারা প্রথমে যেটি দেখলেন সেটি এই কথারই এক অংশ। আসুন প্রিয় দর্শক বন্ধুরা, এইবার এই গল্পের শেষ ভাগটা দেখে নেওয়া যাক। বন্ধুরা, মায়াবী শুক্ল চতুর্দশীর এক রাতে জগদ্দত্ত নামের এক বণিক এই দ্বারকা নদ দিয়ে বহু ধন সম্পদ নিয়ে যাচ্ছিলেন। কিন্তু বন্ধুরা, পথেই তার ছেলের মৃত্যু হয়ে যায়। তিনি তার সন্তানের দেহকে সুরক্ষিত রাখার জন্য তার সারা শরীরে ঘিয়ের প্রলেপ লাগিয়ে নৌকা তীরে নিয়ে যান। দুঃখে কাতর পিতা নদীর ধারে মন মরা হয়ে বসে থাকে। ঠিক সেই সময় এক মেয়ে এসে তাকে প্রশ্ন করেন, তোমার ওই নৌকায় কি আছে গো? তখন জয়দত্ত তার এই দুঃখের মুহূর্তে মেয়েটির এই কথাকে রসিকতা ভেবে রুষ্ট হন। তিনি বলেন, আমার এই নৌকায় ছাই আছে। মেয়েটি সেই কথা শুনে হেসে সেখান থেকে বিদায় নেয়। কিছুক্ষণ পর বণিক নৌকায় ফিরে যান এবং দেখেন তার সমস্ত সম্পদ ছাইতে পরিণত হয়েছে। এদিকে বহু পথ এসে মাঝিরা ক্লান্ত এবং ক্ষুধার্ত হয়ে পড়ে। তাদের কাছে কিছু শোল মাছ ছিল, কিন্তু তার মনিবের ছেলে সেই দিনই গত হয়েছিল। তার সেই নিথর
নিথর দেহ নৌকার ওপর পড়েছিল। এমন সময় মাছগুলো খাওয়া ঠিক হবে না এমনটা ভেবে সেই মৃত মাছগুলোকে তারা পাশেই এক কুয়োর জলে ফেলে দেয়। সঙ্গে সঙ্গেই বন্ধুরা সেই মাছগুলো জীবিত হয়ে ওঠে। মাঝিরা অবাক হয়ে যায় এবং তৎক্ষণাৎ এই ঘটনা তাদের মনিবকে গিয়ে জানালে মনিব মনে মনে বুঝতে পারে এটি মায়েরই লীলা। মনিব সঙ্গে সঙ্গে তার মৃত ছেলেকে স্নান করান সেই কুয়োতে এবং সাথে সাথেই বন্ধুরা তার সন্তান পুনর্জন্ম লাভ করেন। এরপর তিনি হন্যে হয়ে মাকে খুঁজেছিলেন। মা তাকে স্বপ্নে দেখা দিলেন এবং বললেন শ্মশানে এক শ্বেত শিমুল বৃক্ষের নিচে ঋষি বশিষ্ঠে স্থাপন করা মূর্তি আছে। সেই মূর্তি এনে মন্দিরে স্থাপনা করতে মা এরপর এলেন সবার মাঝে। স্থাপিত হলো মায়ের মন্দির, আর এই কুণ্ডই হলো তারাপীঠের জীবন্ত কুণ্ড। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি থেকে যদি আপনাদের আরো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে জানান। ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয়ে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন।